পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ ও দাদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যবৃন্দদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ যারা আমার যাজন শুনছেন তাদেরকেও জানাই আমি আমার আনন্দিত জয় গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আমি আমার আদর, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, যথাস্থানে যথাযোগ্যভাবে জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর উনি পূর্ণপুঁথির মাধ্যম দিয়ে আমাদের অনেক কিছু জিনিস শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু আমরা এই লেখা ঠিকভাবে পড়ে তার মানে আমরা বুঝতে পারি না। তাই এই লেখাগুলো লেখার মতনই আমরা পড়েই যাই। কিন্তু এই লেখাগুলো যদি আমরা ঠিকভাবে পড়ে নিজের বুদ্ধি দিয়ে ভালোভাবে নিজের জীবনে আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো ঠাকুর আমাদের জন্য সত্যি সুন্দর জিনিস নিজের মুখেতে বলেছেন আর সহকর্মীদের দিয়ে লিখিয়ে দিয়েছেন। তাই পুণ্যপুঁথি থেকে আমি সুন্দর জিনিস আর ঠাকুরের যে লেখা পড়ছি। পুণ্যপুঁথিতে লেখা আছে, মা গাছ লাগালি এত করে জল দিস, যাতে চড়ে এসেছিস তাতে চড়ে যাবি, দেখ কামনা ছড়াই দিস মা, তুমি আমার কস নে সকলের ক, গাছের ফল সকলকে দিয়ে খাস, প্রত্যেককে দেখ অন্তরে জিজ্ঞাসা করে কাজ করিস। ও মা দেখ তাড়াতাড়ি ছেড়ে দে মা, ছেড়ে দে মা, তুই কত কষ্ট পাচ্ছে, কত আত্মা কত কষ্ট পাচ্ছে মা, তুই তোর বাঁচার ডোবায় ডুবে যাচ্ছে মা, তুই শূন্যে থেকে যে শক্তি নিচ্ছিস মা, সাকার খুলে দে, দে মা, শুধু পরের ভাবনা ভাব, যত পর তত তুই, যত তুই তত আমি, শেষ আমি, দেখে শুনে সব কাজ করতে হয়, চলতে হয়তো সোজা, ছেড়ে দিয়ে দিতে হয়তো এক পাকে, আর ঘুরতে হয়তো পাকে পাকে, সব সোজা, যত ধরবি ততই ঘুরবি, উচ্চ চিন্তায় উচ্চ পথে শেষে সোহম অবাং মনস গোচর, আমার আমি, তোমার তুমি, শেষে আমি, গাঢ় লালের সাথে জল মেশানো যায় ততই পাতলা হয়ে যায়, শেষে লালত্ব ঘুচে যায়, সমুদ্রের মধ্যে এক ফোঁটা লাল মিশিয়ে দিলে দেখা যায় না। পরম প্রেমময় শ্রী ঠাকুর এই লেখার মাধ্যম দিয়ে কি সুন্দর উনি লিখে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, তুমি তুমি করতে করতে আমি হয়। এই পরমপিতা শ্রী ঠাকুর আমাদের এত জিনিস দিয়ে বলে দিয়েছেন কি করে জীবন কাটাবার তর তালিকা। সব সময় আমরা কিছু না কিছু কিছু না কিছু শিখছি, এই শেখার কিন্তু শেষ নেই। দেখ শরীরের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, অথবা মহা সম্বন্ধ, দেখ স্থূলের ভিতর দিয়ে সূক্ষ্মে যাওয়া বই আর কিছুই নয় রে, যদি মনে করিস শরীর নাই তবে কিছু নাই, তবে আমি, দেখ মহা আমি, সূক্ষ্ম আমি ধরতে হয় তাই শরীর লাগে, যে চালাক সে শরীর ছাড়ে না, দেখ রে বনের বাঘে খায় না, মনের বাঘ খায়, যত দোষ মনের, আমাদের মনের যত দোষ, শরীরের দোষ নাই। পরমপ্রেমময় শ্রী ঠাকুর বারবার একই কথা লিখে যাচ্ছেন, যত দোষ আমাদের কি মনের, আমাদের মনটাকেই ঠিক করে আমরা রাখতে পারি না, সবসময় মনটাকে এদিক ওদিক এদিক ওদিক করে চঞ্চল করে ফেলি। এই পরমপিতা বারবারই লিখেছেন আমাদের এই মনটাকে স্থির করতে হবে। মন স্থির সবাই তো করতে পারছে না,
কখনো এখানে যাচ্ছে, কখনো ওখানে যাচ্ছে, কখনো ওই কাজ করছে, কখনো এই কাজ করছে। নানান কাজে মনটাকে কি করছে? অস্থির করে রাখছে। কিন্তু পরমপিতা উনি কি বলেছেন? মনটাকে শক্ত করে ধরে রাখতে। মন শক্ত কর, কাজে লেগে যা, আপনি মন ঠিক হয়ে যাবে। আর শরীর শরীর করিস, তবে আজ চুলকানি, কাল পাঁচড়া, ওদিন মাথা ধরা ইত্যাদি করতে হবে। হায় রে হায় রে, আমাকে চেনে না, আমি বার করলে সব জঞ্জাল। এর আমি চেনে না, বাইরে থেকে ভাবে আমি, তাতেই কি হয়ে যায় রে পাগল রে। তুই যে জগতের সৃষ্টি স্থিতি পালন কর্তা, কি কবি রে তো? ব্রহ্ম কবি না শুদ্ধ ব্রহ্ম কবি? এই জ্ঞান লয়ে মানে কি রে? দেখ, জগতে যত ক্ষয় হয় তত বৃদ্ধি হয়, সমান চিরকাল, বেশিও হয় না কমও হয় না। আত্মাও তাই পূর্ণ চিরকাল। ঠাকুর কি বলছেন? আত্মাও কি পূর্ণ চিরকাল। মানে আমাদেরকে বলেছেন যে আমরা সবাই না পাগলের মতন এদিক এদিক অস্থির করে আমরা মনটাকে নিয়ে এদিকে ওদিকে লাগাচ্ছি, কিন্তু আসল মন আমরা যদি ঠাকুরের চরণে নিয়ে আসতে পারি, ধর্ম দিকে কেন্দ্র করে যদি ঠাকুরের কাছে আমরা মনটাকে নিয়ে আসতে পারি সকালে সন্ধ্যেতে, তাহলে আমরা কি করব? পরমপিতার আচল চরণে ওনাকে প্রণাম জানিয়ে ঠাকুরের নাম ধ্যান ঠিকভাবে যদি করতে পারি, আমাদের মনের মধ্যে যে অস্থির জিনিসগুলো স্থির হয়ে যাবে। তাই এর জন্য আমাদের কি করবে? সময় লাগবে। যদি মনটাকে স্থির করতেই আমি পারলাম না, অস্থির মস্তিষ্ক নিয়ে আমাদের কোনো কাজই সম্ভব হবে না। যে কাজে হাত দেবো সেই কাজই আমাদের পন্ডল হয়ে যাবে। হ্যাঁ না? ঠিক সেরকম ভাবে ঠাকুর বলেছে, সমস্ত কাজ তো তোমরা দিনের বেলা করবে। তা সত্ত্বেও আমাকে মানে পরমপিতার যদি রাতুল চরণে এসে আমরা ধ্যান করতে পারি, ঠিকভাবে নির্দিষ্ট করে ঠাকুরের নাম করতে পারি, এই যে নাম জপের মাধ্যম দিয়ে যদি আমরা পরম পিতার কাছে এসে আমরা যদি ঠিকভাবে ধ্যান করে মনটাকে স্থির করতে পারি, তাহলেই আমাদের জীবনে এত প্রলয়কাণ্ড হবে না। আর জীবনের মধ্যে সব থেকে ভালো জিনিস আমরা করতে পারবো। আর এই যে মনটাকে যদি অস্থির করে ফেলি, মন যদি চঞ্চল করে ফেলি, তাহলে আমাদের জীবনে সবকিছু অবিকল এদিক ওদিক হয়ে যাবে। মনটাকে স্থির করা সবথেকে আগে দরকার। আর এই মন যদি স্থির হয়ে যায়, তবে ধর্মপথই বলো, কর্মপথই বলো, আমরা সব দিকে ঠিক করে সিদ্ধান্ত নিয়ে চলতে পারবো। এই চলাই আমাদের মধ্যে কি হবে? বিশিষ্ট চলা। এই চলাকে কেন্দ্র করে আমরা যদি সুন্দর জিনিস করতে চাই, তাহলে আমাদের জিনিস সুন্দর থেকে আরো সুন্দর হয়ে যাবে। তাই ঠাকুরের পুঁথি আমাদের পড়া দরকার। ঠাকুরের সত্যানুসরণ, অভয় বাণী, চলার সাথী, নারীর নীতি, আলোচনা প্রসঙ্গ, ছোট্ট ছোট্ট জিনিসে ঠাকুর লিখে দিয়ে গেছেন। এগুলো পড়ে আমাদের মন স্থির করে ঠাকুরের নাম নিয়ে আমাদের যদি দৈনন্দিন জীবন সকাল থেকে রাত পর্যন্ত চলে, সমস্ত কাজ আমরা ঠিক ঠিক ভাবে কার পরে কি হবে, কার পরে কি হবে না, এসব জিনিসগুলো আমরা স্থির করতে পারবো। পরমপিতা প্রথমেই বলেছে, আমাদের সব থেকে দুর্বল জিনিস হচ্ছে এই মন। এই মনটাকে কি করতে হবে? সবল করতে হবে, স্ট্রং করতে হবে, আর এই শক্তিশালী করতে হবে। আমি যে জিনিস পারছি না, আমি বুঝতে পারছি, মনের মধ্যে আমাদের সেই জিনিসটাকে কখনোই মনকে বলবো না যে আমি পারছি না। চেষ্টা করে দেখি, মনকে স্ট্রং বানাতে হবে। চেষ্টা করে দেখি, পরমপিতার অশেষ কৃপা অশেষ দয়া সব সময় আমাদের মধ্যে রয়েছে। যে কোনো কাজ করতে গেলে ভয় পেয়ে পিছিয়ে গেলে আমাদের পরাজয় স্বীকার করা ঠিক হয় না। আমি দুর্বলতার বিরুদ্ধে লড়াই করে মনকে স্ট্রং করে মানে সবল করে শক্তিশালী করে যদি আমি সব কাজে অগ্রসর হতে পারি, তাহলে ঠাকুর আমাকে সেই কাজ স্বয়ং সম্পূর্ণভাবে করবার জন্য প্রচেষ্টা মাধ্যম দিয়ে আমাদেরকে আশীর্বাদ করে দেবেন। আমরা দেখতে পাবো না পরম পিতাকে, কিন্তু কর্মের মাধ্যমে ঠাকুরের নাম ধ্যানের মাধ্যমে নাম জপ অজপা যে করতে বলছেন সে ঠাকুর, তার মাধ্যম দিয়ে আমরা অসম্ভব কাজ সম্ভব করে ফেলবো। তো এইসব ছোট্ট ছোট্ট জিনিস যদি আমরা বই পড়ে বুঝতে পারি, আর এইগুলো যদি আমাদের নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারি, তাহলে দেখতে পাবো আমাদের মধ্যেও একটা শক্তির সঞ্চার হচ্ছে, শক্তির সৃষ্টি হচ্ছে। তাই পরমপিতা বলেই দিয়েছেন, মনটাকে আগে স্থির করতে হবে। যদি মন স্থির হয়, তবেই ধর্মপথে কর্মপথে আমি স্বয়ং সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে
আমি সব কাজ করতে পারবো। শুধু আমি না, সবাই যারা গুরু দীক্ষায় দীক্ষিত হয়েছেন, তাদেরকে ঠাকুর সব্বাইকেই বলে দিয়েছেন যে, সুষ্ঠুভাবে কাজ করার জন্য আমাদেরকে মন স্থির করে মনকে সবল করার চেষ্টা করতে হবে। যদি মন আমার দুর্বলই হয়ে যায়, এই দুর্বলতা যদি মন নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। আর আমরা তো পরমপিতার সন্তান। পরমপিতার সন্তান যখন আমরা সবাই হয়েই গেছি, এই পরমপিতার সন্তান হয়ে দুর্বলতার বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে। দুর্বলতাকে তাড়াতেই হবে। ঠাকুর আমাদের বইয়ের মাধ্যমে, সত্যানুষ্ঠানের মাধ্যমে লিখে দিন, দুর্বলতা হচ্ছে একটা ভ্যাম্পায়ার। এই ভ্যাম্পায়ারকে তাড়াতে হবে। এই ভ্যাম্পায়ার যত আমাদের কুরে, কুরে খাবে, আমরা শেষ হয়ে যাব। আমরা বেঁচে থেকে যদি শেষ হয়ে যাই, তাহলে আমাদের বাঁচার তো কোনো মতলবই নেই। সুন্দর পৃথিবীতে, সুন্দর জীবনে ভগবান কত কষ্ট করে আমাদের এই পৃথিবীতে নিয়ে এসেছেন। পরমপিতার অশেষ কৃপায়, অশেষ দয়ায় আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। এই মনুষ্য জীবনকে আমরা সুন্দর করে চালিত করার জন্য ঠাকুরকে পেয়েছি। ঠাকুরের দীক্ষায় দক্ষতা অর্জন করেছি। আমাদের তো দুর্বল হলে চলবে না। আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য ঠাকুর যে নীতি বিধান দিয়েছেন, এইগুলোর মাধ্যম দিয়ে ঠাকুরের লেখা কাহানি, পুণ্যপুঁথি, অভয়বাণী, আরো ছোট ছোট বই পড়ে আমরা যা শিক্ষা পাই, আমরা যা লাভ করতে পারি ঠাকুরের বইয়ের মাধ্যম দিয়ে, সেইগুলো করেই আমাদের জীবন চালিত করা ধন্য হয়ে উঠবে। আমরা সুন্দরভাবে বাঁচবো আর সুন্দরভাবে চলবো। এইভাবেই তো আমরা আস্তে আস্তে একটু থেকে একটু করে আমরা বড় কিছু সমস্যার সমাধান করতে পারবো। এটা আমরা করতে পারবো বললেই তো হবে না। আমাদেরকে মূল কেন্দ্র ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে এসে ঠাকুরের সঙ্গ করে, ঠাকুরকে নিয়ে, ঠাকুরের নীতি বিধান সবকিছু মেনে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আর সবকিছু আমি পারবো, আমি করব বললেও তো হবে না। পরমপিতার সাহায্য ছাড়া আমরা কিছু করতে পারবো না। ঠাকুরকে নিয়ে চললে, ঠাকুরকে ডাকলে আমরা এসব বুঝতে পারবো। এই পরমপিতার আতুর চরণে সবাই আসুন, জানুন, বুঝুন ঠাকুর কি কি বলতে চেয়েছে। ঠাকুরকে খুশি করার জন্য আমরা কি কি করব, এসবগুলো আমাদের আগে জানা দরকার। পরমপিতার আতুর চরণে সবার মঙ্গল কামনা করি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য থাকুন। সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।